দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস ব্যানার্জির উদ্যোগে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়কে নিয়ে ভোট প্রচার সারলেন। সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই দিন তিনি নিজের ওয়ার্ডে প্রার্থীকে নিয়ে জনসংযোগ করলেন। এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে সাড়া ফেলেছেন। কেউ মালা পরিয়ে বা কেউ পায়ে ফুল দিয়ে সৌগত রায়কে সমর্থন জানিয়েছেন। আমি খুব আনন্দিত। এর আগেও একটা দেবাশিস ব্যানার্জি মিটিং ডেকেছিলেন ওয়ার্ডে, আমি এসেছিলাম। সেদিনও তিনি এবং তারা বলেছিলেন যে তারা সমর্থন করবেন আমার, আমি তাদের ধন্যবাদ জানাই। আজকেও সকালে যে পদযাত্রা আছে, আমাদের বিধায়ক এবং মন্ত্রী ব্রাত্য বসু থাকবেন, সেখানেও তারা থেকে আমাদের সমর্থন জানাবে। আমি তাদের কাছে আশা, ক্যালকুলেশন, এগুলো সংবাদ মাধ্যমের কাজ। আমায় মনোনয়ন দিয়েছে, আমি আমাদের সব বিধায়ক, সব পৌরপিতা, পৌরমাতাদের নিয়ে মানুষের কাছে ভোটের জন্য যাচ্ছি। ভোট দেবেন মানুষ 1 জুন, আমি তার হিসেব করতে চাই। তবে এখন অবধি যা সাড়া পাচ্ছি খুব ভালো। আমি এরকম প্রতিযোগিতার কথা জানি না। আমার একজন ছেড়ে গিয়েছে বরানগর, সেখানে উপনির্বাচন হচ্ছে, আর 6 জন বিধায়ক পূর্ণ সহযোগিতা করছে। তাতে শেষ পর্যন্ত ভোটের ফল কী দাঁড়াবে সেটা 2000 আছে। তো আমি বললাম যে 3 বার দাঁড়াবার পরই কোনো অ্যান্টি ইনকামবেন্সি নেই, মানুষ স্বাগত জানাচ্ছে, এতে আমি উৎফুল্ল, আনন্দ। দমদমে একজন ফলে সৌগতদাকে নিয়ে যখন আমরা বেরোচ্ছি, মানুষের কাছে একটা তুমুল সাড়া এবং প্রতিক্রিয়া, উদ্দীপনায় শুরু পাচ্ছে। এখানে সৌগতদা জেতার সময়ের অপেক্ষা, এটা আমাদের কিন্তু তার জন্য আমরা আত্মসন্তুষ্ট হচ্ছি না। সমস্ত জায়গায় যেমন যাওয়ার কথা, প্রতিটি জায়গায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি গলিতে, প্রতিটি মানুষের বাড়ি যাতে আমরা পৌঁছতে পারি, তার চেষ্টার কোনো কসুর রাখছি না। এইটুকুই বলতে পারি। ওকে, ও তৃণমূলেই আছে এবং এটা তৃণমূলের নেতৃত্বেই 15 নম্বরে আমাদের ভোট হচ্ছে এবং 15 নম্বরে সৌগতকে বিপুল ভোটে জিতবে। ভালোবাসা, তাই বলেছে। আসলে তো মূলত সৌগতরা, ব্রাত্য বসু, তাদের জন্যই এত ভিড়। আমি তো সামান্য একটা গলিতে নেতৃত্ব দিই, আমার সেরকম কোনো ব্যাপার নেই এবং সব থেকে কোনো বড় কাজ করা যায় না। আমি তো বাধ্য হয়ে নির্দল হইনি। আমাকে তখন তৎকালীন শিক্ষামন্ত্রী ছিল পার্থ চট্টোপাধ্যায়, তিনি বিনা কারণে না বুঝে আমাকে দল থেকে সাসপেন্ড করেছিল, বলেছিল আমার বদলে আমার বউকে টিকিট দেবে। আমার বউ দাঁড়ায়নি। পরে 2 বছর পর পার্থ চ্যাটার্জি নিজে জেলে চলে গেছে, 1.5 বছর ধরে উনি জেলে আছে। আর আমি 96% ভোট পেয়ে নির্দলে আবার নির্বাচিত হয়েছি। উনি এখন শুনেছি কম্বল পেতে শোয়, আর আমি কম্বল গায়ে দিয়ে শুই গরমে এসি চালিয়ে। সুতরাং মানুষ আমার সাথে আছে, 96% ভোট পেয়েছি। নির্দলে থেকেও আমি এলাকার মানুষের সাথে নিয়ে, এলাকার মানুষ আমায় ভালোবাসে, আশীর্বাদ করেছে। আমি সৌগত রায়কে এই জন্যই জেতাতে চাই। আমি দেখেছেন যে তৃণমূল কংগ্রেসে জয়েন করিনি, তার কারণ আমার আগামী দিন আর রাজনীতি করার ইচ্ছা নেই। আমি রাজনীতি করতে চাই না, কেননা রাজনীতির মধ্যে আমি দেখছি আস্তে আস্তে এই হিংসা, মানে নানান রকম সমস্যা তৈরি করে নিচ্ছে আমার, যার জন্য তৃণমূল কংগ্রেস জয়েন করাতে চাইলেও আমি জয়েন করিনি। তার কারণ ইচ্ছামতো কর্মীদের তাড়িয়ে দেওয়া, আবার সময় মতন ডেকে নেওয়া, এটা তো মানে আমি দেখেছি আমাদের পাড়ার কুকুরটার ক্ষেত্রে হয়। কুকুরটাকে হট করে জল ছিটিয়ে তাড়িয়ে দেয়, আবার যখন দেয় একটা হাড্ডি দিলেই কুকুরটা লাফাতে লাফাতে চলে আসে। তাহলে মানুষ আর কুকুর, মানে কর্মী আর কুকুর বিড়াল, এগুলো এক না। নেতৃত্বকে সম্মান করি, তার মানে এই না নেতৃত্বর আমরা পোষা কুত্তা, তা না। কিন্তু আমরা আমাদের মেরুদণ্ডের ওপরে দাঁড়িয়ে থাকি, আমরা মানুষের কাছে মাথা নত হয়ে করে যাই। কাদের জন্য? এই যেই দল রাজনীতি করি
তাদের জন্য। নির্দল হয়ে তো কাজ করা যায় না। আমি তো তৃণমূল কংগ্রেসকে 98 সাল থেকেই সমর্থন করতাম। কি অপরাধে আমায় সরিয়ে দিল, আবার কি গুণে আমায় বলছে জয়েন করো। আমি তো মনে করি প্রত্যেকটা কর্মীর সেন্টিমেন্ট আছে, তাদের নিজেদের মান সম্মান বাড়িতে পাড়ায় যথেষ্ট আছে। তাদের নেতৃত্ব ইচ্ছামতো তাড়িয়ে দেবে, আবার ইচ্ছামতো যোগদান করিয়ে দেবে। এটা যারা করে তাদের আমি মনে করি তাদের পিঠে হাত দিয়ে দেখতে আদৌ মেরুদণ্ডটা আছে কি না। তাদের ওই সরীসৃপ প্রাণী না তো, যে মেরুদণ্ড বলেই কিছু নেই, এরকম একটা থলথলে মাংস না তো শুধু। তাই সেটার জন্য আমি আর রাজনীতি কোনোদিন করব না। কিন্তু সৌগত রায় আমাদের ওয়ার্ডে হায়েস্ট ভোটে জিতবে, আমি নির্দল হিসাবেও বলতে পারি। কি কারণে? আমার গুণে না, আমি বলতে পারি আমাদের ওয়ার্ডের মানুষের কর্মকাণ্ডে।